হ্যালো এভরিওয়ান, গতকাল দুর্গাপুজোর লুকের এই শর্টসটায় তোমরা অনেকেই ভালোবাসা জানিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এটারই একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমার বেস মেকআপ কমপ্লিট করে এখানে আমি আমার মাকে জোর করে বসিয়ে দিয়েছি। মা এমনিতেও সাজতে চায় না, তাও আমি জোর করে বসিয়ে দিয়েছি অল্প একটু সাজিয়ে দেওয়ার জন্য। আর মা এখানে সমানে হেসেই চলেছিল আমার দিকে তাকিয়ে, জানি না কেন। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটুকু সাজলেই নয় সেটুকুই মাকে সাজিয়েছি। তারপর আমরা সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি। স্টেশন অবধি যেতে যেতেই পুরো ঘেমে গিয়েছিলাম, এত গরম ছিল। ট্রেনে সেরকম ভিড় ছিল না, তাই মা আর আমি বসার জায়গাও পেয়ে গেছি। আর বাবা জেনারেল কামরায় উঠেছিল। ঠিক হয়েছিল আমরা উত্তর কলকাতারই কয়েকটা পুজো মণ্ডপ দেখব। আর আশা করি দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গা। হ্যাঁ, ট্রেনটা বাগবাজার ঢুকছে। গঙ্গার এই কাজটাতে আসলেই মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর ফার্স্টেই যাচ্ছি বাগবাজার সার্বজনীনের উদ্দেশ্যে। দুর্গাপূজায় ঠাকুর দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু সেটা আমার ঘরে বসেই বেশি ভালো লাগে, কারণ এত ভিড়ভাট্টা পেরিয়ে ঠাকুর দেখা আমার খুব একটা পছন্দ না। আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়েছে। বাগবাজারের ঠাকুর বরাবরই আমাদের খুব প্রিয়। যতই থিমের পুজো হোক বা থিমের প্যান্ডেল হোক, সাবেকি মূর্তি সবসময়ই আমাকে টানে। আর বাগবাজারে প্রতি বছর এরকমই একটা মূর্তি হয়। প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি আর এই হচ্ছে মায়ের দর্শন। ভিড় যেরকম হচ্ছিল, কিন্তু দাঁড়িয়ে ঠাকুর দেখার সুযোগও বেশ পেয়েছি এখানে। আর ভিড় কিন্তু ভালোই হয়েছিল, দেখতেই পারছো, বেশ গরমও লাগছে। কিন্তু তার মধ্যেই মায়ের সামনে গিয়ে আমি ভিডিও করতে পেরেছি, ফটোও তুলতে পেরেছি। তারপর বাগবাজারের ঠাকুর দেখে আমরা এবার অন্য কোনো মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছি। আবার বাগবাজারে যেহেতু অনেক রকম খাওয়ার স্টল বসে, তো বাবা জিজ্ঞেস করছিল ফুচকা খাবি নাকি, কিন্তু জাস্ট একটা ঠাকুর দেখেই ফুচকা খেতে মন চাইলো না, ওটা পরের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার পা জোড়া দর্শন কেন করালাম সেটা পরে তোমাদের কাছে বলছি। আমরা দুপুর বেশ বেরিয়েছিলাম আর এখন সন্ধে হতে চললো। এরপর আমরা যাচ্ছিলাম কুমারটুলির ঠাকুরটা দেখতে। আর এখানেও দেখো লম্বা লাইন পড়েছে। এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই সময় অনেক চলে যায়। আর এই হচ্ছে কুমারটুলির থিম। ওরা এবছর বাটুল দি গ্রেটের ওপর থিম বানিয়েছিল। প্যান্ডেলের ভেতর ঢুকছিলাম আর বিভিন্ন রকম বাটুল দি গ্রেটের গান বাজছিল। কার্টুনে দেখানোর সময় যেগুলো হতো সেই গানগুলো এখানে হচ্ছিল। লাইন বেশ লম্বাই ছিল, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছিল লাইনটা। আর এটা হচ্ছে প্রতিমার সামনে সেরকমভাবে দাঁড়াতে দিচ্ছিল না, ওই যেতে যেতেই যেটুকু আমি ভিডিও করতে পেরেছি। আর এখানে আমার পা জোড়া আবার দেখানোর কারণ তোমাদেরকে বলেই দিচ্ছি, হয়তো তোমরা বুঝতেও পেরেছো, আমার একটা জুতোর সোল পুরো খুলে গেছে। আর এটা নিয়ে আমি ঠাকুর দেখছিলাম, কারণ বেরিয়েছি যখন ঠাকুর দেখবো এই ভেবে, তাই যতটা পারি দেখেই যাই। এরপর আমরা এসে পড়েছিলাম আহিরিটলা, মানে শোভাবাজার সার্বজনীন যে পুজোটা হয় সেটাই। শোভাবাজার সার্বজনীনই হয়তো, আমার ঠিক খেয়াল নেই। মোট কথা আহিরিটলার যে পুজোটা হয় সেটাতে। মণ্ডপের ভেতরটা আমার বেশ ভালোই লেগেছে, ইউনিক লেগেছে। আর এটা হচ্ছে এবারের ওদের প্রতিমা। এরপর কিছুক্ষণ ওখানে থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এটা দেখছো, আমি শোভাবাজার স্টেশনে বসে আছি, কারণ ওইভাবে আমি আর হাঁটতে পারছিলাম না, অনেকটাই হেঁটেছি। এই যে আমার একটা জুতোর নিচটা দেখছো, পুরো সোলটা খুলে গেছে। আর এটা হচ্ছে যে জুতোটা ঠিক ছিল, তো এইভাবে হাঁটতে আমার খুব কষ্টই হচ্ছিল, পায়ে ব্যথা লাগছিল। তাও হাঁটতে অসুবিধা হচ্ছে বলে আবার বাবা অটো ঠিক করেছিল, শোভাবাজার অবধি এসছি অটো করে। এখন ট্রেনে উঠে গেছি, এই ট্রেনটা দমদম অবধি যাবে, তারপর আবার চেঞ্জ করে বাড়ি ফিরবো। আর এখানে চালের চিপস পেয়ে গেছি, চালের পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে, একটা কিনে নিয়েছি, খাচ্ছিলাম আমি বসে বসে। জুতোটা ঠিক থাকলে হয়তো আরও 2-3টে ঠাকুর আমি দেখতে পারতাম, কিন্তু যাই হোক, হলো না, কি আর করা যাবে। এরপর দমদমে নেমে আমরা তিনজনে একটু চা খেয়ে নিলাম। বাইরের খাবার আমরা সেরকম কেউই খুব একটা পছন্দ করি না, ওই টুকটাক চা, ফুচকা, আইসক্রিম, মোমো এগুলো চলে, কিন্তু এগরোল, চাউমিন এগুলো একদমই খেতে পছন্দ করি না বাইরের থেকে। বাড়িতেই যতটুকু পারি বানিয়ে খেয়ে নিই। আর বিরিয়ানি তো একদমই পছন্দ করি না বাইরে, আমিও খুব একটা পছন্দ করি না, বা আমার বাড়ির কেউই খুব একটা পছন্দ করে না। তারপর চাটা খেয়ে দমদম থেকে আরেকটা ট্রেন ধরে এখন বাড়ির পথে ফিরছি। দমদমের ট্রেন যেরকম দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বসে বসে বোর হচ্ছিলাম। এরপর স্টেশনে নেমে কাছাকাছি
আরেকটা ভালো মণ্ডপ হয়েছিল, তো ওখানেই যাচ্ছি ঠাকুর দেখতে। এই যে প্যান্ডেলটা, এটা এবারে অন্যরকম বেশ করেছিল, তাই ভাবলাম দেখে আসি। আর এটা আমার মাসির বাড়ির কাছেও। প্যান্ডেলটার থিম ছিল সাদা পদ্ম, আই গেস। আর এই মণ্ডপের প্রতিমা হচ্ছে এই যে। এরপর মণ্ডপ থেকে বেরোনোর মুখে 2-3 জন ফুচকাওয়ালা বসেছিল, আমরা একটাতে চলে গেছি, ফুচকা খেয়ে এলাম। আর যেরকম বললাম মণ্ডপের কাছেই মাসির বাড়ি, মাসির কাছে দিদাও এসেছিল, তাই দিদার সাথেও ফেরার পথে দেখা করে এলাম। এরপর বাড়ি ফিরে পাড়ার মণ্ডপটা একটু দেখতে যাচ্ছি, আমি আর মা মিলে, বাবা আর বেরোয়নি। এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, আর এই হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা। প্রতি বছরই প্রতিমা খুব সুন্দর করে এখানে, এবারেও খুব সুন্দর করেছে। তো যেরকম বলছিলাম, ভিড় ঠেলে ঠাকুর দেখতে আমার একটু ভালো লাগে না, কিন্তু টিভিতে বসে ঠাকুর দেখতে ভালো লাগে। আর ভিড় না হলে সেই সব জায়গার ঠাকুর দেখতে ভালো লাগে। কিন্তু একদিন তো বেরোতেই হয়, তাই বেরিয়েছিলাম এবছরও। আর দিনটা আমার এইভাবেই কাটলো, বেশ সুন্দরই কেটেছে। জুতোকাণ্ডের জন্য হয়তো এবছরের ঠাকুর দেখাটা আমার মনে থেকে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা।